প্রতি মঙ্গলবার এক অসাধারণ দৃশ্য দেখা যায় দক্ষিণ আফ্রিকার কেপ টাউনের মুইজেনবার্গ বিচে। এই দিন মায়েরা 1 ঘন্টার জন্য সংসার বা সন্তান লালন পালনের চাপ ভুলে সমুদ্রের ধারে সময় কাটান। নারীদের মানসিক স্বাস্থ্যের সুরক্ষায় বিনামূল্যে এখানে সার্ফিং প্রশিক্ষণের আয়োজন করা হয়। লাইফস্টাইল সার্ফ শপের মমস অন বোর্ড এই উদ্যোগ নিয়েছে। মায়েদের জন্য বিনামূল্যে সার্ফ বোর্ড, ওয়েট স্যুট এবং প্রশিক্ষণ দেওয়া হয়। দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় সার্ফিং বিচ এটি। সব বয়সের নারী জড়ো হয়ে থাকেন এখানে, যাদের লক্ষ্য ব্যক্তিগত সুস্থতা। দলের ৭৫ বছর বয়সী জয়সেলিন আর্লি নিজেই সার্ফিং শিখেছেন মুইজেনবার্গ ঢেউয়ের সঙ্গে লড়াই করে। তিনি জানান, আমি নিজেই শিখেছি। আগে যখন সার্ফ করতে পারতাম না, তখন সমুদ্রের ঢেউয়ের সাথে খেলতাম। এভাবেই আমি সমুদ্র ঢেউ ও জোয়ার ভাটার সাথে অভ্যস্ত হই। সমুদ্র আমার খুবই প্রিয়। বছরখানেক আগেই শুরু করতাম, কিন্তু জীবন তখন তেমন ছিল না। এখন যা করছি তাতেই খুব খুশি। এই প্রোগ্রাম ৬৪ বছর বয়সী ট্যানিয়া বাউনেসকেও অনুপ্রাণিত করেছে। ট্যানিয়া ৫৯ বছর বয়সে সার্ফিং শিখে সম্প্রতি প্রথম নারী সার্ফিং প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। জীবনের সব আয়োজন এখানে একসাথে। তিনি বলেন, এর মাধ্যমে নারীদের মধ্যে সহজেই সম্প্রীতি গড়ে ওঠে। আমরা একে অপরকে এখানে সহযোগিতা করি। শুধু সার্ফিংই নয়, এখানে আছে সম্মিলিত প্রচেষ্টা ও ভাগাভাগির অনুভূতি। এদিকে সার্ফিং করতে আসা এমিলি ইনেসের সন্তানের বিশেষ চিকিৎসার প্রয়োজন হয়। এটি তার মনে খুব বেশি চাপ সৃষ্টি করে। এজন্য জলে কাটানো 1 ঘন্টা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সংসার থেকে বেরিয়ে এসে তাই তিনি সার্ফ করায় ডুবে থাকেন। এই প্রোগ্রামে শিশুদের নিয়ে আসা নিষেধ, যেন মায়েরা প্যারেন্টিংয়ের বাইরে গিয়ে অন্য মানুষের সাথে মেলামেশা করতে পারেন। অনেকেই সার্ফিংয়ের পর কাছাকাছি কফি শপে যেয়ে আড্ডা দেন। প্রশিক্ষক ট্যামসিন লি ব্রাউন জানান, সার্ফিং তার জীবন বদলে দিয়েছে। এখন তিনি প্রতি মঙ্গলবার সে আনন্দ অন্য নারীদের মাঝে বিলিয়ে দেন। অনেক মা তাদের কাজের সময়সূচি বদলে ফেলেছেন শুধুই প্রশিক্ষণে আসার জন্য। বিনামূল্যে এই সার্ফিং প্রশিক্ষণ আসলে মায়েদের জন্য এক অসাধারণ উদ্যোগ। আর কেপ টাউনের মুইজেনবার্গ বিচ সার্ফিংয়ের জন্য বিশ্বের সেরা জায়গাগুলোর একটি। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।